गुड मॉर्निंग एंड हैप्पी सरस्वती पूजा। आज 3 ফেব্রুয়ারি सरस्वती पूजा सेकेंड डे। तो आज के आमादेर बाड़ीते पुजो होबे और आज के कुट्टुसेर हाथे खड़ी देওয়া হবে। तो आजकेर दिनटा बुझतेই पाরছো কতটা स्पेशल आमादेर জন্য। এখন বাজে 4:35। আমি উঠে পড়েছি সকাল সকাল, কারণ কি আজকে নাকি 9:59 অবধি বোধহয় পঞ্চমী থাকবে। তো তার মধ্যে পুজোটাকে সেরে ফেলতে হবে। 7টার সময় ঠাকুর মশাই আসবেন। যাই হোক, চলো ব্লগটা শুরু করা যাক। আর আজকে কি কি করছি সারাদিন সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সো ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখতে থেকো। আর আমি এখন ঝটপট যাই, আগে হলুদটা বেটে ফেলি। হলুদটা বেটে তারপর স্নানে যাব। হলুদ বাটা রেডি, এবার আমি যাব গিয়ে স্নানটা সেরে ফেলবো। আমার স্নান হয়ে গেছে আর বাকি সবাইও উঠে পড়েছে, যে যার কাজে লেগে পড়েছে। আর কুট্টুস একবার একটু উঠে গেছিল, তো ওকে এখন ঘুমটা পাড়িয়ে দিয়ে আসলাম আবার, কারণ কি এখন সবে মাত্র 5:25 হয়েছে। ও এত তাড়াতাড়ি উঠে তো লাভ নেই। তো যতক্ষণ ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি পুজোর কিছু কাজ এগিয়ে রাখি। ঠাকুরের কাছে যা যা সাজানো গোছানোর ছিল সেগুলো আমি করে ফেলেছি যতটুকু আমি জানি। তো চলো সমস্ত কিছু কিরকম ভাবে কি অ্যারেঞ্জমেন্ট করলাম একটুখানি দেখিয়ে দিই। যেহেতু কুট্টুসের আজকে হাতে করি হবে, তো স্লেটটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে কুট্টুসের স্লেটটাকে আমি একটু কাস্টমাইজ করে ডিজাইন করিয়েছি। তো এই হলো সেই স্লেট, রুদ্রাংশের হাতে খড়ি। খুব সুন্দরভাবে মনের মতন করে, মানে যেমন চেয়েছি ঠিক তেমন ভাবে এটাকে ডিজাইন করে দিয়েছে। ভাইয়ের যে ফ্রেন্ড কুট্টুসের ম্যাক্সিমাম মানে পাঞ্জাবি টাঞ্জাবি যেগুলো ওই করে দেয়, তো এটাও সেই করে দিয়েছে। এত সুন্দর হাতের কাজ, দেখো দেখলেই বুঝতে পারছো খুব সুন্দর করে। আমি ওকে মানে ও আমাকে বেশ কিছু ডিজাইন দেখিয়েছিল কলকার, সেগুলো আমি সিলেক্ট করে দিয়েছি, দিয়ে বলে দিয়েছি যে এই পোর্শনগুলোতে এরকম এরকম ডিজাইন হবে, ভেতরটা এরকম হবে, আর এরকম কুচি কুচি দিয়ে এরকম আমি চাই। তো পুরোপুরি সেরকমভাবে করে দিয়েছে। খুব সুন্দর হাতের কাজ। আর এই স্লেটটা বানাতে গেলে তো বুঝতেই পারছো এখন কিরকম কি চার্জেস পড়তে পারে, কিন্তু ও একটা পয়সা আমার কাছ থেকে নেয়নি। ইনফ্যাক্ট ও বলেছে যে দিদি আমি কি ওকে কিছু গিফট করতে পারি না, তুমি কেন এরকম বলছো। তো এইরকমভাবে একটা মিষ্টি করে কথা বলেছে, সেই কারণে আমি আর ওকে কিছু বলতে পারিনি। তো ওর তরফ থেকেই বেসিক্যালি এটা কুট্টুসের জন্য গিফট এইবারে, মানে এই হাতে খড়িতে। আর এই স্লেটের মধ্যে থেকে লিখেই কুট্টুস ফার্স্ট টাইম হাতে খড়ি দেবে, নতুন করে লেখা শুরু করবে। তো চলো সবকিছু ভালো হোক, সেই আশীর্বাদ করো। আর এখন প্রায় 6:45 বেজে গেছে। এবার কুট্টুসকে আমি তুলে ফেলি, ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে নিই, কারণ বামন ঠাকুর এক্ষুনি চলে আসবে। হ্যাপি সরমা, আরেকবার বলো, জোরে বলো, হ্যাপি পুজো। বুঝে নিও একটু, হ্যাঁ হ্যাপি সরস্বতী পুজো। কুট্টুস উঠে পড়েছে, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি। এবার একটু স্নান করিয়ে দিই, হলুদ টলুদ মাখিয়ে, তারপরে পাঞ্জাবি পরিয়ে রেডি করিয়ে তারপরে আসছি।
সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আমি বাদে। মনে হয় না আমি আর রেডি হতে পারবো, কি ঘামাচ্ছি দেখো এরকম শীতকালে। তো শাড়িটা এখন পরা যাবে কিনা জানি না। আর বামন ঠাকুরকে বারবার করে ফোন করা হচ্ছে, উনি ফোন মানে রিসিভ করছেন না, একটা সময় বিজি আসছে, এরকম হচ্ছে। 7:30 বেজে গেছে জানো তো, এখনো পর্যন্ত বামন ঠাকুরের দেখা নেই, জানি না কি হবে। মনে হয় না অরিয়ার আজকে দেখে যেতে পারবে যে ছেলেটার হাতে খড়িটা। দেখা যাক, তাও একটু ওয়েট করছি। 8:30 অবধি তো টাইম রয়েছে ওর হাতে, তার মধ্যে যদি এসে যায় অন্তত পুজোটা শুরু হয়ে গেলে ভালো লাগবে। ফাইনালি বামন ঠাকুর এসে গেছেন, তবে যাকে বলা হয়েছিল উনি আসেননি, ফোনও রিসিভ করছে না, জানি না কেন, কি এরকম হলো। লাস্টে বাবা গিয়ে একজনকে পাকড়াও করে নিয়ে এসেছেন। তো বামন ঠাকুর গিয়ে বসে পড়েছেন ঠাকুর ঘরে, এবার আমরাও যাই। বাবা আজকে হাতে করি কি করবি বাবা? হাতে করি যাবো। চাকরি করবি না দাদার মতো ব্যবসা করবি, কি করবি? পরে ভাবা যাবে, আগে পড়াশোনা কমপ্লিট করি। এখন বাজে 8:11, এবার আমরা পুজোতে বসছি। চলো ঝটপট পুজোতে বসি, নাহলে আরো বেশি দেরি হয়ে যাবে। ओम शांति ओम गंगा ओय नमः ओम गंगे च जमुना चैव गोदावरी नमः ओम नमः पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे संभव ओम नमः विष्णापं सर्वभूतलं महादेवं गोदधीदयं श्रीकृष्णयं गोविन्दाय वासुदेवाय नमोस्तुते विद्यां देवी नमोस्तुते नमायं सरस्वत्यै नमो मासे शुक्ला पंचमी तिथाते ओम विष्णुपं रुद्रां दासो अन्नगत्तायं विद्यादानं हस्त्रो लिखा कर्मं करे सायं सर्वविद्यादानत्तं ओम नमः सरस्वती महाभागं विद्यां कमललोचनं विशाल विशालक्य विद्यां देवी नमोस्तुते ओम लोकनाथं ब्रह्मचरितं महाकालं सर्वभूतं महादेवं ओम विष्णुदेवाय नमः गंधर्व ब्रह्मदेवाय नमः ओम ह्रीं दासभो पंचदेवताय ओम ह्रीं सरस्वत्यै नमः दोदिनं नमः ओम सरस्वत्यै नमः यागच्छ यातिष्ठं सातिष्ठं महाकालं ह्रीं सरस्वत्यै नमः सुंदर को धरो बोलो মা গো বিদ্যা দাও বুদ্ধি দাও জ্ঞান দাও সর্বশিক্ষা দান করো ও বলো আ বলো হস্যই বলো দীর্ঘই আরে হলো আমাদের আর পিছনে দেখো মা বড় করে দেখো মা
প্রণাম করে নেবো, বলো মা। নমো করো, নমো করো, ঠাকুরকে নমস্কার দুই হাত দিয়ে। নমো করো। চলো ও তো আগে এসেছে। বাবা ভালো মা, ভালো মা। ওরে আমার বাচ্চা হয়ে গেছে হাতে খড়ি। আচ্ছা আমনিটা দেবেন তো? হ্যাঁ ছুটছে আপনার চারটার দিকে চলছে। পুরো লোড আপনার। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগল মুক্ত কোহারে সরস্বতী নমস্তুতে। দিন এবারে হোমের জায়গাটা নিয়ে আসবেন। ও ঠিক আছে, অনেক বলেছে ওরকম, এরকম অনেক বাচ্চা বলতে পারে না, বলতে লাভ নেই, অনেক ভালো কাজ করেছে। ओम विष्णु गंगाय स्वाहा। ओम विष्णु बजाओ, बजाओ। स्वाहा। ओम नमः शिवाय स्वाहा। ओम नमः सर्वभूत महाकाल सर्वदेवता गणेभ्यो वै नमो। बिल्वपत्र विनाविनं नमो सर्वदेवी नमो नमो ग्रोतांग महाकालो भूताना वै नमो। ओम नमो भूताना वै स्वाहा। ओम सत्स्वाहा। ओम सर्वभूताना वै नमो। ओम दुग्धा वै स्वाहा। দেখো ফটো তুলবে না বলে কিভাবে বসে আছে। এইটা কে এসছে দেখ। এটা দাদান কি নিয়ে এসছে, ওয়াটারমেলন। আমাদের পুজো কমপ্লিট হলো, খুব সুন্দর করে পুজো করেছেন। মানে ফার্স্টে যখন উনি এসেছেন, যেই শুনেছি আগে যেই ব্রাহ্মণ আসার কথা ছিল ওনার কেউ মানে কি বলবো, ওনার আন্ডারে অনেক ব্রাহ্মণ রয়েছে, ঠিক আছে, তো তাদের মধ্যে কেউ না, তখন মনটা একদম না ভেঙে গেছিলো, ভয় ভয় লাগছিল। ঠিকঠাকভাবে হাতে করি উনি মানে মনের মতন করে দিতে পারবেন তো। ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, একটু হাম্পুতি দাও আমাকে, হাম্পুতি দাও। আজকে ওনার খুব ভালো মুড রয়েছে। আজকে সোনার হাতে করি হয়েছে। কি লিখিয়েছে বাবান ঠাকুর তোমাকে স্লেটের মধ্যে? ও হ্যাঁ, আ মা এইগুলো লিখিয়েছে না? তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছো তো? ওই ছোনো বচ্চা, এবার ঠাকুরের প্রসাদ খাবে। ওয়াটারমেলন আছে। কার জন্য এনেছে? ঠাকুরের জন্য। এবার অরি যাবে, অফিস যাবে, একটু প্রসাদ খেয়ে আগে উপোসটা ভঙ্গ করি, তারপর দেখা করছি। জয় মা। হা করো, বড় করে হা করো। কেমন খেতে? ভালো তো? একটু খাবে? আরেকবার। বাবা বাবিকে দিয়ে দিচ্ছে ব্যাগ। চলো টাটা। কুট্টু সেই পাঞ্জাবিটা তোমায় কে দিয়েছে জানো তুমি? গান মামুর একজন আছে, সে দিয়েছে। সে একটা দিদা। এই ভিডিওটা উনি দেখবেন, অবশ্যই দেখবেন, দেখলে পরে ভীষণ খুশি হবে।
এটাকে কি বলে জানো তুমি? ওরে বাবা রে, আমি তো আজকে একদমই রেডি হতে পারিনি, দেখতেই পাচ্ছ কি অবস্থা। আর একবার মানে প্রথমের দিকে রেডি না হলে না তারপর আর ইচ্ছা করে না, পুজোটাই হয়ে গেছে না। তো যাই হোক, কাকিকে প্রসাদটা দিয়ে আসি, কাকির বাড়িতে একটু দেখা করেও চলে আসবো। একটুখানি সেজে গুজে আজকে একটু রিলস বানানোর ইচ্ছে রয়েছে, দেখা যাক কি হয়। এসে যদি মুড থাকে তাহলে করবো, না তো করবো না। যাই হোক চলো কাকিদের বাড়ি থেকে ঘুরে আসি। না চাপ। তো আমি রেডি হয়ে গেছি, আর লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে এই শাড়িটা পরবো সরস্বতী পুজোর দিন, তো সেটাই পরেছি। এর সঙ্গে ব্রকেটের একটা ব্লাউজ আর অক্সিডাইজ জুয়েলারি পরেছি। ফার্স্টে তো গোল্ড জুয়েলারি পরেছিলাম, তো আমার মনে হলো একটু চেঞ্জ করে নিই। আর এখানে একটা ফুল লাগিয়ে নিয়েছি, এটা অরিজিনাল নয়। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমি আর মা চলে যাব একটুখানি ওপরে, ওপরে বলতে ছাদে, একেবারে ওপরে নয়। একটু রিলস বানাবো। আর তখন কাকিদের বাড়িতে গেছিলাম জানো তো, কাকিদের বাড়ি থেকে ফিরে এসেছি, কাকি তখন ছিল না। ছেলেটা এই মেন গেটটাকে এরকম ভাবে ধাক্কা দিয়েছে, খুলে গেছে, এবার দেওয়ালে পুরো একেবারে লাস্ট পজিশনে চলে গেছিল গেটটা, গিয়ে এরকম ভাবে ধাক্কা লেগে ব্যাক করেছে, গেটটা দিয়ে মাথার মধ্যে লেগেছে আর ধপ করে পড়েছে। এই জায়গাটা সাথে সাথে কপালে ফুলে গেছিলো। আমি আর্নিকা টার্নিকা খাইয়ে দিয়েছি, ওই আইস ব্যাগ দিয়ে দিয়েছি, এখন ঠিক আছে। বাট আজকের দিনেই ও এরকম একটা কষ্ট পেল, এখন ঠিক আছে। আর কাকি এসেছে, কাকির কাছে এখন ও ওয়াটারমেলন খাচ্ছে, কুট্টুস একটু ঘুমিয়েও নিয়েছে, সেই ফাঁকে আমি একটু রেডি হয়ে গেছিলাম। তো যাই হোক চলো এখন একটুখানি রিলস টিলস একটু বানিয়ে নিই, দেন দেখা করছি। আমার সোনামণিটা আমার সঙ্গে ফাইনালি একটু রিলস করতে রাজি হয়েছে। 2-3টে রিলস বানিয়েছি কুট্টুসের সঙ্গে, শুধু এমনি এমনি রাজি হয়নি কিন্তু, এই যে ঘুষ দিতে হয়েছে, ঘুষ। জেলি খাচ্ছে, এই জেলিগুলো এমনি এমনি সময় পায় না, যদি কোনো সময়, মানে রোজ তো আমি দিই না, একদম মানে 5-6 দিন পর পর গিয়ে কোনো একটা কারণ, মানে ধরো কোনো কিছু একটা খাচ্ছে না বা কিছু একটা হচ্ছে না, তখন বলি একটু ঘুষ দিই যে একটা জিনিস দেবো, এটা খেয়ে নাও বাবা, ই করো। আজকে রিলসের কাজে লেগেছে যে বাবা রিলস বানাবো একটুখানি, তুই একটু রাজি হয়ে যা। রাজি হয়ে গেছে বলে এই একটা ঘুষ দিয়েছি, তাই তো খাচ্ছে, দেখো করে কীভাবে খাচ্ছে। বললাম খাইয়ে দিতে, না একা একা খাবো। এই যে দেখো এইখানটায় কপালের এই জায়গাটাতে ব্যথাটা পেয়েছে। বাবা ব্যথা আছে আর শোনা, বাচ্চা তো ব্যথা পেয়েছো না খুব জলে বাবা। আর দুষ্টু করবে না তো? দুষ্টু করলে দেখেছো তো কি হয়, ব্যথা হয়। চলো এবার লাঞ্চটা করে নিই, দিদুন রান্না করা হয়ে গেছে মনে হয়। লাঞ্চে আজকে আমরা খাচ্ছি খিচুড়ি, সব সবজি টবজি দিয়ে চালে ডালে করে মা খিচুড়ি বসিয়ে দিয়েছে। আর এর সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা, পাঁপড়টা এখন ভাজা হচ্ছে। এ কুট্টুস, আমার কোলে যেটা রয়েছে এটাকে কি বলে বাবা? কি? ল্যাপটপ। আর ওইটা কি করছিস? ল্যাপটপ বলতে বলতে নানাইয়ের কি কি পড়ে আছে বাবা? এইটাকে কি বলে বাবা? কি? শেপিং। হাওড়া ব্রিজ। কি? হাব্বা বীজ। দাদানকে কি বলে ডাকি? দাদানকে মামাইকে, মামাইকে কি বলিস? গুলটে মামা। আর দিদানকে কি ডাকিস? সীতা। সীতা? মা তোমার নাম চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে। আর তুই যে চলে এসে হাওড়া থেকে, ওরা কি খাবে শান্তিতে? চপ খাবে শান্তিটা, বড় বড় চপটা। এই বল তো কুকুর, মানে ও কটা উচ্চারণ করতে পারে না। বলো কালি, বল তো কাকা, টাটা, কালিয়া, তালিয়া, কোকিল, বল কোকিল, তোতিল, বল তো রাইনোসেরাস। এই কঠিন কঠিন নামগুলো উচ্চারণ করে। বল হিপোপটেমাস। ঠিক আছে শোনাই, আজকে যে তুমি হাতে করে দিয়েছো, তোমাকে ওই ওই জেঠুটা তোমাকে কি কি বলেছে? ঠাকুর আমাকে কি দাও? বুদ্ধি দাও। বুদ্ধি দাও। আর বিদ্যা দাও। হ্যাঁ, আর আর আমাকে বড় হতে দাও। বড় হতে দাও। শোনা বাবা আমার চোন চিপে দেয়। আর বাবা তোমার মাথায় লেগেছিল না কপালে, তোমাকে কি ওষুধ দেবো?
আর নিতা দেখেছো, আমরা কুট্টুসকে খাইয়ে দিয়েছি। আর আজকে আমাদের রাতের খাবারে রয়েছে বেগুন ভাজা আর আলু ভাজা, সাথে ঘিও রয়েছে, বাট আমি ঘি দিয়ে খাবো। আর আজকে যেহেতু সরস্বতী পূজার স্পেশাল ব্লগ ছিল, তো সেই কারণে ভাবলাম মা সরস্বতীর কাছে বসেই ব্লগটাকে এন্ড করি। কাল সকালে আবার ঠাকুর মশাই আসবেন, কারণ কি ঠাকুরের ঘরটা নাড়াতে হবে, তারপরে দধিকর্মা মাখা হবে। আর কালকে একজনের বার্থডে আছে, তো সেই কারণে এই গিফটটা নিয়ে বসে রয়েছি। কবে থেকে গিফটটা এসে রয়েছে জানো তো, ডেলিভারি হয়ে রয়েছে, এখনো পর্যন্ত এটা ওপেন করেও দেখিনি। যাই হোক, এখন বসে বসে এটাকে র্যাপ করে নিই ভালো করে, কালকে অবশ্যই ব্লগ করব। আপাতত আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে কালকের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। গুড নাইট, টাটা।